12 মে পর্দা উঠতে যাচ্ছে ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালের। সম্প্রতি শর্ট ফিল্মস বা লা সিনেফ বিভাগের 5 সদস্যের জুরি বোর্ড ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। জুরি সভাপতির দায়িত্ব পেয়েছেন স্পেনের খ্যাতিমান চিত্রনাট্যকার ও পরিচালক কার্লা সিমন। তার সঙ্গে বিচারক হিসেবে থাকছেন আর কারা, বিস্তারিত প্রতিবেদনে। 12 থেকে 22 মে 11 দিন ব্যাপী ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর। এবারের উৎসবে কান কর্তৃপক্ষ নজর কাটছে তার বৈচিত্র্যময় ও শক্তিশালী জুরি বোর্ড দিয়ে। সম্প্রতি শর্ট ফিল্মস ও লা সিনেফ বিভাগের 5 সদস্যের জুরি বোর্ড ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। জুরি সভাপতির দায়িত্ব পেয়েছেন স্পেনের খ্যাতিমান চিত্রনাট্যকার ও পরিচালক কার্লা সিমন। তার সঙ্গে বিচারক হিসেবে থাকছেন ফ্রান্সের অভিনেত্রী পার্ক জিমিন, ইরানের পরিচালক ও চিত্রনাট্যকার আলী আসগারি, ফ্রান্সের অভিনেতা ও পরিচালক সালেম ক্যাসিউস এবং সুইডেনের পরিচালক চিত্রনাট্যকার ম্যাগনুস ভন হর্ন। কান কর্তৃপক্ষ জানিয়েছে এই 5 সদস্যের জুরি উৎসবের শর্ট ফিল্ম প্রতিযোগিতা বিভাগের 10টি নির্বাচিত চলচ্চিত্র এবং লা সিনেফ নির্বাচনের 19টি চলচ্চিত্র পর্যালোচনা করবেন। তরুণ নির্মাতাদের সৃষ্টিশীলতা, নতুন ভাষা, নান্দনিকতা ও চলচ্চিত্র ভাবনার মূল্যায়নেই থাকবে তাদের মূল দায়িত্ব। শর্ট ফিল্ম প্রতিযোগিতা বিভাগের সেরা চলচ্চিত্রকে মর্যাদাপূর্ণ শর্ট ফিল্ম পাম ডিওর প্রদান করবেন তারা। একই সঙ্গে চলচ্চিত্র শিক্ষার্থীদের কাজের জন্য নিবেদিত বিভাগ লা সিনেফের 3টি পুরস্কার ঘোষণা করবেন তারা। কান কর্তৃপক্ষ চলচ্চিত্র বিশ্লেষকদের মতে এবারের জুরি বোর্ডে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রতিনিধিত্ব যেমন আছে, তেমনি শক্তিশালী সমন্বয় ঘটছে অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য ও শিল্প ভাবনারও। ফলে তরুণ নির্মাতাদের কাজ মূল্যায়নে এটি হতে পারে সাম্প্রতিক সময়ের অন্যতম ভারসাম্যপূর্ণ প্যানেল। দীর্ঘদিন ধরেই বিশ্ব চলচ্চিত্রের নতুন প্রতিভা আবিষ্কারের জায়গা হিসেবে পরিচিত কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগ। অনেক খ্যাতিমান নির্মাতাই তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে। ফলে এই বিভাগে পুরস্কার পাওয়া মানে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি হওয়া। অন্যদিকে লা সিনেফ বিভাগটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ নিয়ে গঠিত। এখান থেকে উঠে আসা অনেক তরুণ নির্মাতাই পরবর্তীতে আন্তর্জাতিক উৎসবে সাফল্য পেয়েছেন। তাই এই বিভাগের বিচারক হওয়া মানে ভবিষ্যৎ সিনেমার দিক নির্দেশনায় ভূমিকা রাখা। শুধু পুরস্কারই নয়, এই দুই বিভাগকে ভবিষ্যৎ চলচ্চিত্রকারদের জন্মমঞ্চ হিসেবেও দেখা হয়। বিশ্বজুড়ে প্রতি বছরই কানের শর্ট ফিল্ম ও লা সিনেফ বিভাগকে সবচেয়ে বড় মঞ্চ হিসেবে বিবেচনা করেন নতুন নির্মাতারা। কারণ এখানকার সাফল্য শুধু পুরস্কারই নয়, আন্তর্জাতিক প্রযোজক, পরিবেশক ও উৎসব আয়োজকদের নজরে আসার সুযোগও তৈরি করে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।